নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। জেলা সারাদিনের খবর নিয়ে সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তে জেলার বিশেষ কিছু খবরের দিকে। বঙ্গজয়ের স্বপ্নে বুথ বিজেপি। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর গলায় প্রশান্তির সুর। সাংবাদিক বৈঠকে তিনি জানান, ২৬-এর বিধানসভা নির্বাচনে ২/৩ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার প্রতিষ্ঠা করবে বিজেপি। পাল্টা বাঁকুড়ার জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার, বাংলার মানুষ বিজেপিকে জায়গা দেবে না। এসআইআর নিয়েও বিজেপিকে তোপ দাগলেন মমতা। অমিত শাহ বাংলায় এসে নানান ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন। বাংলার মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেছেন, বাংলায় ঘোটালা আর ঘোটালা। এবার ভোটের আগে এসআইআর ইস্যুতে বিজেপিকে আক্রমণ করল মমতা। বিজেপিকে রাজনৈতিক হ্যাংলা উপাধি দিয়ে মমতার বক্তব্য, বিজেপির প্ল্যান। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পোগার পার। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত 58 থেকে 60 জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না, জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? ভিন রাজ্যে একের পর এক বাঙালি পরিযায়ী শ্রমিক অত্যাচারিত হচ্ছে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে ক্ষোভ উগরে দেন, বলেন বাংলা বললেই সে বাংলাদেশি হয়ে যাচ্ছে। এমনকি আমাকেও বাংলাদেশি বলে বিজেপি। আমাকেও বলে বাংলাদেশি। আপনারা জানেন আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছিলাম, আপনাদেরই পাশে বীরভূম, এবং গ্রামটা আমি খুব ভালো চিনি বলে আমাকে জন্মের পরেই সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিল। কিন্তু প্রতি বছর আমি গ্রামে যেতাম। আমি গ্রামের আল ধরে হাঁটতে পারি, গ্রামের পুকুরে সাঁতার কাটতে পারি, ধান কাটতে পারি, মাছ ধরতে পারি, রান্না করতে পারি। এসব ছোটবেলায় গ্রামে গিয়ে গিয়ে শিখিয়েছি, এবং তাই আমি মনে করি সেই মেধাই আসল মেধা, যে জন্মায় মাটির ঘরে। সেই মেধাই আসল মেধা, যে কর্ম সৃষ্টি করে। সেই মেধাই আসল মেধা, যে সাধারণ মানুষ হয়ে জন্মায়। এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী বলেন, ফাইনাল লিস্টে যে নাম থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যাদের ড্রাফট লিস্টে নাম উঠেছে, মনে রাখবেন ফাইনাল লিস্টেও তাদের নাম থাকবে, তার কোনো গ্যারান্টি নেই। বিজেপির অনেক বদমাইশি চলছে। ও মানুষের অধিকার, মানুষ যাতে ভোট দিতে না পারে, কাটার চেষ্টা করছে। আপনার লক্ষ্য রাখতে হবে। এখন এসআইআর করতে 2 বছর লাগে। নির্বাচন সামনে বলে বাবুদের, ওই যে হ্যাংলা বাবু, তাড়াতাড়ি ওনাকে জিততে হবে, জিতবে না কচু হবে। এসআইআর পর্বে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ। তাতেই পাল্টা মমতা প্রশ্ন তোলেন, অনুপ্রবেশ কি শুধু বাংলায় ঘটে? কাশ্মীর বা অন্য কোনো সীমান্ত রাজ্যে হয় না? ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।